তো পা কি হয়েছিল? ট্রেনে নিচে পড়ছিল। এই হচ্ছে আমার বাইকের অবস্থা, একদম মানে যাত অবস্থা ময়লায়। বর্ষাকাল, এই আষাঢ় মাসে বৃষ্টির কোনো ঠিকানা, ধোয়ার পরপরই আবার ময়লা হয়ে যায়। আর যেহেতু আমার একটা ডার্ট বাইক, একদম মানে খুব সহজেই মানে খুব দ্রুত একদম ময়লা হয়ে যায়, একদম যাতা অবস্থা। এই জন্য আর ওয়াশ করছি না, যে দিনটা একটু ভালো করলে, দিনটা ভালো করলে তারপরে না হয় ওয়াশ করব। চলুন বের হই, আপনাদের সঙ্গে গল্প করি। আল্লাহ হাফেজ। বাইক ওয়াশ করে কোনো লাভ নাই, যে অবস্থা। বর্ষাকালে আসলে বাইকের ওইভাবে চাকচিক্যটা ধরে রাখা সম্ভব হয় না। আর এখন ইদানিং কন্টিনিউ বৃষ্টি চলতেছে, এখন কয়বার পরিষ্কার মানে ওয়াশ করাবো। ওয়াশ করার সাথে সাথেই দেখা যাচ্ছে বৃষ্টি নেমে পড়ে, আর একবার বৃষ্টিতে বের হইলে যা আগের অবস্থা। দেখি দিনটা একটু ভালো করলে বাইকটা ওয়াশ করে নেব। এই জায়গাটা সব সময় জ্যাম থাকে। রাস্তা বড় করা হয়েছে, রাস্তা বড় করা হইলেও জ্যাম কমে নাই, কারণ অল টাইম এখানে সিএনজি, অটো রিক্সা সব কিছু এখানে পার্কিং করা থাকে, যার ধরুন এখানে জ্যামটা থাকে, মানে অল টাইম থাকি। একমাত্র রাত্রে 10টার পর গিয়ে ফ্রি থাকে। রাস্তা বড় করে লাভ কি হলো? লাভ আসলে আমাদের হয় নাই, লাভ হয়েছে যারা অটো গাড়ি চালায়, সিএনজি চালায়, ওদের জন্য লাভ হয়েছে। কারণ ওরা এখন একটা সুন্দর রাস্তার সাইডে পাকা করা জায়গার মধ্যে এখন পার্ক করে রাখতে পারে। লাভের মধ্যে লাভ এইটাই হয়েছে, কিন্তু জনগণের লাভটা হয়নি। আধা ঘন্টা আগে বৃষ্টি হয়ে গেল, এখন আবার আকাশটা আবার নতুন করে মেঘলা করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বর্ষাকাল যেখানে রাস্তাগুলো ধুলো ভালো নেই, একদম পরিষ্কার। কারণ আজকে প্রায় 10-12 দিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মোটামুটি যদি এইভাবে আর কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে আপনার বন্যা হয়ে যাবে। পানি বিপদসীমার উপরে আছে অনেক। এইভাবে কন্টিনিউ হলে বন্যা নিশ্চিত। যেমন ঈদের সময় যে আপনার কন্টিনিউ বৃষ্টি হয়েছিল, তখনও বন্যা নিশ্চিত ছিল। যদি আর বেশি না, 2টা দিন যদি বৃষ্টি হতো তাহলে বন্যা হয়ে যেত। কিন্তু আল্লাহ রহমত যে এরপর পরেই বৃষ্টির পরিমাণটা কমে যায়, অল্প অল্প রোদও উঠে, যার কারণে পানিটা আবার কমে যায়। এখন আবার কয়েকদিনের বৃষ্টিতে আবার যথেষ্ট পরিমাণ পানি বাড়ছে। যে কোনো মুহূর্তেই যদি এইভাবে যদি কন্টিনিউ হয় তাহলে সিলেটবাসীর মতো আমাদের অবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা আমাদের জন্য এই অবস্থার মধ্যে না পড়তে হয়। মাইশি কইতে হয়েছে? আচ্ছা আচ্ছা, ফুল করে দেন, ওই ফিল্টার পর্যন্ত আনবেন। বাস বাস, একটা ফিগার এনেন। ওয়েদারটা কিন্তু বন্ধুরা অনেক জোস লাগতেছে, যদিও বা যে কোনো মুহূর্তে বৃষ্টি কবলে পড়তে পারি। অন্তত বৃষ্টি কবলে বলে 1-2 ঘন্টা মনে করেন যে নষ্ট হবে। দেখুন চতুর্দিকে শুধু পানি আর পানি, সব ক্ষেত মানে ধান ক্ষেত যা সব পানিতে ডুবু। বাঘাটটা চলে আসছি, বাঘাটটাতে সুমন অপেক্ষা করতেছে আমার জন্য। ওর সাথে মাত্রই কথা হলো ফোনে, ও বললো যে স্টেশনের সামনে আসা। আমি বলছি যে মেন রোডে আসার জন্য। না দেখি রাস্তা পার হইতেছে, আবার বলতেছে যে পাগলের মতো। স্টেশনের দিকে না গেল কই, ওরা করে মেন রোডে এসে থাকার জন্য। তুই যে স্টেশনে বয়ে রইলি, তুই কি এনে ট্রেন পাইবি? হ্যাঁ, তুই ট্রেন পাইবি? টায়ারে হাওয়ার চাপ কম আছে, যার কারণে গাড়িটা একটু ভারী লাগতেছে।
বর্ষাকালে তো একটু হাওয়া কম থাকাই ভালো, যার কারণে গ্রিপ পাওয়া যায় ভালো। যদি হবে একটু তেল খরচটা বেশি হয়, মাইলেজটা কম পাওয়া যায়, কিন্তু মাইলেজটা কম পাওয়া গেলেও নিরাপত্তাটা বেশ ভালো হয়, কারণ সহজে স্লিপ করে না। চলে আসছি টাকুরকোনা। হাতের আমার ডান পাশে এই রাস্তা চলে গেছে কলমাকান্দা। ওরে নদীতে তো একদম পুরো পানি ভরপুর। মনে কর আর একটু যদি মনে হচ্ছে আর 2 দিন যদি ধুমধাকে বৃষ্টিতে দেখবে যে বন্যা লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, মনে কর যে বন্যা হয় 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 অবস্থা। ওই যে ট্রেন ট্রেন মাত্র যাইতেছে বেটা, আর তুই বেটা বয়ে রইছ। ট্রেন মাত্র মোহনগঞ্জে আর তুই স্টেশনে বয়ে রইছ। হ্যাঁ বেটা, মোহনগঞ্জে ওরা যে 11টার সময় চাললো তুই আইলে। হ্যাঁ লোকাল কে থাকে না। ও আচ্ছা আইতেছে। আমি রেইনকোট নিছি না তোর লাগে, কারণ তোর তো রেইনকোট নাই সাথে। আমি বলছি হুদা না, আমি একবার ইয়াটা রেইনকোটটা নিছি বুঝছ। পরে চিন্তা করলাম সুমনে তো রেইনকোট নাই, তো অ্যাকচুয়ালি রেইনকোট নিয়ে লাভ কি? আমি তোর হ্যাঁ রে, তুই তো আমি রেইনকোট লাগাই পারতাম না। যে একজন বৃষ্টিতে ভিজতাম, একজন রেইনকোট লাগালে ধরতে ভালায়া বা বাড়ির সাথে সাথে তো আর নাই। ঠিক আছে, তোরা রাই খাইলাম বুঝলি না, দরকার নেই। যে বৃষ্টি নামলে 2 জনে এক জায়গায় বয়ে থাকবো, জয়টাই বাজে আনালে ভিজে গেলে একসাথে। হ্যাঁ সন্ধ্যার সময়টা আর ওই যে ভোরের যে সময়টা, ভোর একদম ফসল, এই দূরে আমি অ্যাক্সিডেন্টের জম। মানে আন্দাগুলো আর ওই যে সব সব মনে কর যে যানবাহনে লাইট জ্বালায় না, তো মনে হচ্ছে চোখে পড়ে না বুঝছো। এই টাইমটা রিক্স মূলত ঝুঁকি মূলত উচিত এই টাইমটাতে বাইক রাইড না করাই। হ্যাঁ হ্যাঁ, কারণ লাইট জ্বালায় না তো টুরে গেলে এই টাইমটা আছে না, এই টাইমটা হইলে বইয়ে পড়বে এক জায়গায়, বইয়ে চা টা খায়া অন্ধকার হইলে পরে এরপরে পারবো না। এই টাইমটার মধ্যে বাইক চালাইতে থাকে। আম্মা আমি নেত্রকোনা। নেত্রকোনা আছি, আসতেছি, রাস্তায় আছি। সুমন চাচ্চু, হ্যাঁ সুমন চাচ্চু সাথে আছে। হ্যাঁ সুমন দা ডিনার করাইবো কবে কইছে? এ তুই নাকি ডিনার করাইবি? আচ্ছা ঠিক আছে, রাইখা দাও। আচ্ছা ঠিক আছে, আইতাছে ডিনার করে লেগে বেশি আইতাছে। জায়গা জমি না কিনে এটা একটা ট্রাক কিনে লেগে ভিতরে মনে হচ্ছে পুরা বেডরুম সব সেট করিয়া, হ্যাঁ কিচেন টিচেন যা আছে। মনে কর যে কয়েকদিন মোহনগঞ্জ থাকলি ভাল লাগতেছে না, কয়েকদিন মাইনসিং থাকলি ভাল লাগ। হ্যাঁ জন্ম দেয় না, এই মাসেখানি হাওড়ের পরিবেশটা হলো, হাওড়ে যায় থাকবো, হাওড়ের পাশে কয়েকদিন থাকলি আবার মনে কর যে না ওইখানে ভাল লাগতেছে না, আরেক জায়গায় যায় থাকবি, কোনো সমস্যা নাই। একটা বাসায় যা যা ফেসিলিটি দরকার সব থাকবো, পোর্টেবল বাড়ি। নেত্রকোনা বাস স্ট্যান্ড চলে আসছি, বাট আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা বৃষ্টি কবলে পড়ি নেই। আশা রাখি ভালোই ভালোই চলে যেতে পারবো। হ্যাঁ বাইক স্ট্যান্ড ডাইবে গেছে।
আর একটু হইলে তো কাত হয়ে পড়ে যেত। বর্ষাকাল তো, যার কারণে মাটি একদম নরম হয়ে আছে। ওঠ দেখ দে, ময়মনসিংহ এখান থেকে আরো 37 কিলোমিটার। যাইরা ট্রেন, হ্যাঁ গেট আপটাই কইতাছে। আরামের রাস্তা শেষ। শ্যামগঞ্জের পর থেকে ভাঙ্গাচোরা শুরু। দিনের রাইডিং এর ফিলিংসটা হচ্ছে একরকম, আর রাত্রেবেলা রাইডিং এর ফিলিংস হচ্ছে অন্যরকম। রাস্তায় বেশ ভালো গাড়ির চাপ আছে, সন্ধ্যার পরপরই তো, যার কারণে রাস্তায় ভালোই গাড়ির চাপ। রাত 9টার সময় রওনা দিলে রাস্তাঘাট একদম খালি থাকে। হ্যাঁ হ্যাঁ, রাস্তাটাকে মানে বেশি ভাইকে আছে, বুঝছিস না? একদম হ্যাঁ হ্যাঁ, ওই যে দুর্গাপুরে বালুর কারণে, ওই যে বালুকে, হ্যাঁ হ্যাঁ এটা বালু, এই যে বালু সবসময় বালু ইয়ে করে, বালু লুট করে নিয়ে যায়। এই বালু রাস্তাটা এই অবস্থা করছে। হ্যাঁ হ্যাঁ, যাক ভাঙাচোরা তো উদ্ধার হইলাম। এনে কি একবার চা ব্রেক হবে? এনে একটা চা ব্রেক, এটা টুল প্লাজা। ঠিক আছে, আরে দেরি আছে, আরে দেরি আছে। হ্যাঁ ওর সাইড লেভেল উড়াই যাবে বোগা, সাইড তো দিয়ে আমি না বেটা আনতে দিয়ে দেবো, এগুলো সময় হয়ে গেলে সাইড দিয়ে কেনাটা। হ্যাঁ মানি সিং, কি এটা তোমার ভিডিও করতেছে? হ্যাঁ না, দেখানো যাবে না। কি করো তুমি? হ্যাঁ, তো পা কি হয়েছিল? ট্রেনের নিচে পড়ছিলা? কতদিন আগে? আরো ছোট ছিল তখন? হ্যাঁ, তো বাসা কোথায়, থাকো কই? ট্রেনের নিচে পড়ছিলা? কোন জায়গায়? বড়ই দুঃখের বিষয়, চা খাওয়া হলো না, লিকার শেষ হয়ে গেছে। এখন আর কোথাও থামবো না, সরাসরি চলে যাব। এটা তো কয়েকদিন হয়েছে ভেঙে গেছে। হ্যাঁ আসলে অতিরিক্ত গাড়ির চাপ তো, হ্যাঁ অল টাইম। এদিকটা তোর অনেকগুলো ডিস্ট্রিক্টে যাতায়াত না, যার কারণে এই অবস্থা। চলে আসছি ব্রিজের উপর। ব্রিজটা একটু সুন্দর করে লাইটিং করা দরকার। নদীর পাড়তে জায়গা না, এদিকে জ্যাম হইব, হিন্দি হান্দাইতে হইব, নাইলে মামা দাঁড়াও 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 দাঁড়াও, জায়গা জায়গা জায়গা। এমনি করে না ঢুকাইলে আবার চান্সই পাবো না। রাস্তায় হঠাৎ করে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, যার কারণে পরে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারি নাই। এখন মানে বাসায় এসে ব্লগটি শেষ করছি।
যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।